আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি বড় ধর্ম আছে, তার মধ্যে হিন্দু ধর্ম একটি। এই ধর্মে 120 কোটি মানুষ আছে বলে গুগল ভাই জানিয়েছে। ইসলামের পরে আরও দুটি বড় ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি। কোরআন মাজিদের মধ্যে খ্রিস্টান এবং ইহুদি ধর্ম সম্পর্কে অনেক আয়াত দেখতে পাবেন, কিন্তু কথা হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলা হয়েছে কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো। তাই এই অজানা গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। হিন্দু ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। যে ধর্ম আজ থেকে কবে উৎপত্তি নিয়েছে, সে ধর্মের স্রষ্টাকে, সেই ধর্মের প্রবর্তককে, সেই সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না। সেই জন্যে এই ধর্মে একাধিক ভগবানের অস্তিত্ব দেখতে পাওয়া যায়, আবার একাধিক দেবতার উল্লেখ পাওয়া যায়, আবার একাধিক অবতারের উল্লেখ পাওয়া যায়। সেই হিসাবে কোরআন মাজিদ কোনো নির্দিষ্টভাবে হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলেনি। এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে হবে হিন্দু বা সনাতন নাম দিয়ে কোনো জাতির কথা কোরআনে বর্ণিত হয়নি, কিন্তু হিন্দু জাতি সম্পর্কে কোরআনে বলা হয়েছে। যেমনভাবে কোরআনে ঈসাই ধর্ম বা খ্রিস্টান ধর্ম বলে কোনো শব্দ নেই, কিন্তু কোরআনে যিশু বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম সম্পর্কে বলা হয়েছে। তেমনভাবে হিন্দু ধর্মেরও নাম না নিয়ে অন্য নামে ডাকা হয়েছে। কোরআন মাজিদে খ্রিস্টানদেরকে নাসারা শব্দ দিয়ে ডাকা হয়েছে, কিন্তু কোনো খ্রিস্টান বা ঈসাই নিজেকে নাসারা বলে না। কিন্তু আমরা জানি যে নাসারা শব্দটি কোরআনে ওই জাতির জন্য ব্যবহৃত হয়েছে যারা অতীতে নিজেদেরকে নাসারা বলে পরিচয় দিত, তারা আজকে খ্রিস্টান নামে পরিচিত। ঠিক একইভাবে বর্তমানে যারা নিজেদেরকে সনাতন বা হিন্দু জাতি নামে পরিচয় দিচ্ছে, তাদেরকে কোরআনে অন্য নামে ডাকা হয়েছে। আসলে কোরআন মাজিদে এমন অনেক কওমের নাম বা জাতির নাম দেখা যায়, তারা যে কারা তাফসীরবিদগণ আজ পর্যন্ত তা চিহ্নিত করতে পারেননি। যেমন আসহাবুর রাস, কওমে তুব্বা এবং বিশেষ করে সবিনদের উল্লেখ এসেছে প্রায় ওই সকল স্থানে যেখানে মুমিন, ইহুদি ও নাসারাদের কথা বলা হয়েছে। সেইখানে সবিন নাম দিয়ে কিছু জাতির পরিচয় পাওয়া যায়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা মুমিন, যারা ইহুদি, যারা নাসারা, যারা সবিন, তাদের মধ্যে যারা আল্লাহর ওপর এবং শেষ বিচারের দিনের ওপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছ থেকে প্রতিদান। না তাদের ওপর আসবে কোনো ভয়ভীতি, আর না তারা হবে দুঃখিত। দেখুন, এই আয়াতে সবিনদের কথা উল্লেখ আছে মুমিন, ইহুদি ও নাসারাদের সাথে। ইহুদি নাসারাদের মতোই সবিন জাতি যদি আল্লাহ তাআলার ওপর ঈমান আনে এবং ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে যাবে। তাই এই সবিন জাতি আসলে কারা? আজ পর্যন্ত যাদের সন্তান সঠিকভাবে বের করতে পারা যায়নি, তবে আমরা চিন্তা করলে পেয়ে যাব। ভালোভাবে লক্ষ্য করুন, এই আয়াতে মুসলমান, ইহুদি এবং নাসারাদের পরে সবিনদের নাম এসেছে। যদি দেখেন, পৃথিবীতে সবথেকে বড় জাতি বা ধর্ম ইসলাম, খ্রিস্টান, ইহুদি, তারপর হচ্ছে হিন্দু জাতি। তাই যেহেতু প্রথম তিনটি বড় জাতির নাম কোরআনে এসেছে, তাহলে 4 নম্বর বড় জাতি হিন্দু জাতির নাম কেন আসবে না? তাই হতে পারে হিন্দুদেরকে কোরআন মাজিদে সবিন জাতি বলে উল্লেখ করা হয়েছে। এবার আরও অবাক করে দিব, এই সবিন কোন নবীর জাতি সেটা এবার জানাবো। এবার আরও একটি গবেষণা করা যাক। আল্লাহ তাআলার নতুন বিধান নিয়ে যে সকল নবীগণ এসেছেন এবং বিশেষভাবে যাদের কথা কোরআন মাজিদে বারবার বলা হয়েছে, তাদের মধ্যে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা যেতে পারে হযরত নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেমন কোরআনে বলা হয়েছে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা
আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, তিনি তোমাদের জন্য সেই দিনই বিধিবদ্ধ করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি তোমার কাছে নাজিল করেছি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকেও, এই বলে যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। চিন্তা করুন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হচ্ছেন মুসলমান, হজরত ঈসা আলাইহি সালাতুসাল্লামের উম্মত নাসারা বা খ্রিস্টান বা ঈসাই, এবং মূসা আলাইহি সালাতুসাল্লামের উম্মত ইয়াহুদি নামে পরিচিত। এবার নূহ আলাইহিস সালাতুসাল্লামের উম্মতকে কি বলবেন? নূহ আলাইহিস সালাতুসাল্লামের উম্মতকে কি নামে ডাকা হয়েছে তা কেউ জানে না। তাহলে আগের আয়াত অনুযায়ী তার উম্মতকে সবেইন বলা যেতে পারে। আর এই সবেইন জাতি মূর্তি পূজা, বিভিন্ন দেবদেবী পূজা ও তারকা পূজা করত, যা আজকের হিন্দুরাও করে থাকে। তাই হিন্দু জাতি যে সবেইন জাতি এবং তারা যে নূহ আলাইহিস সালাতুসাল্লামের জাতি তা সহজেই বোঝা যাচ্ছে। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাতুসাল্লামের সময় থেকে মূর্তি পূজার আবির্ভাব ঘটে সে সম্পর্কে দেখতে পাওয়া যায়। সেই সূরার মধ্যে 5 জন দেবতার কথা উল্লেখ পাওয়া যায়। নূহ আলাইহিস সালাতুসাল্লাম কিয়ামতের সময় বলবে, আমার জাতিকে আমি মূর্তি পূজা করতে বলিনি। সাক্ষী হিসাবে ডাকা হবে উম্মতে মুহাম্মাদিকে। এখন কথা হচ্ছে, আমরা কিভাবে সাক্ষী দিব যে নূহ আলাইহিস সালাতুসাল্লামের জাতি কি করেছে না করেছে? তার প্রমাণ হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মানুষ মূর্তি পূজা করে। সেটা দেখে আমরা সাক্ষী দিতে পারবো যে আমরা দেখেছি হিন্দুদেরকে মূর্তি পূজা করতে, আর এটা নূহ আলাইহিস সালাতুসাল্লাম তাদেরকে করতে বলেনি। আবার কোরআন হাদিস থেকে আমরা সাক্ষী দিতে পারবো। তাছাড়াও আরও অনেক প্রমাণ পেয়েছি, যা অন্য কোনো ভিডিওতে আলোচনা করে জানাবো। দেখুন, সবেইনদের সম্পর্কে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন উলামায়ে কেরামদের কিছু বক্তব্য। সবেইনদের স্বভাব এবং আচরণ কেমন ছিল যা হিন্দুদের সঙ্গে মিলে যায়? নাম্বার 1, সবেইন ছিলেন ইরাকের সেই অঞ্চলের অধিবাসী যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান এবং ভারতীয় সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে বিভিন্ন নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে যে এই দুটি সভ্যতার খুব নিকট সম্পর্ক ছিল। তাই সবেইন জাতি বর্তমান হিন্দু জাতি নামে পরিচিত। নাম্বার 2, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না, যা বর্তমান হিন্দুরা বলে। তাদের বেদে এটা উল্লেখ হয়েছে। নাম্বার 3, সবেইন শব্দটি আজামি, আরবি নয়। ঠিক একইভাবে হিন্দুদের কোনো কিছুই আরবিতে নেই, অন্য ভাষাতে। নাম্বার 4, সবেইন জাতিরা ফেরেশতাদের পূজা করত। একইভাবে হিন্দু ধর্মে যে বহু দেবতার কল্পনা, এটার মূলে যে ফেরেশতা পূজা তা বোঝা যায়, কারণ অনেক কাল্পনিক মূর্তি এই ধর্মে দেখা যায় যাদেরকে ওরা পূজা করে। যাদের ডানা আছে তাদের আকৃতি মানুষের মতো নয়। নাম্বার 5, একটা বর্ণনাতে এটাও আছে যে সবেইন জাতিরা ছিল তারকা পূজারী। বিশ্ব ইতিহাসে যেসব জাতির কথা উল্লেখ পাওয়া যায় তাদের মধ্যে এই ভারতীয় হিন্দু জাতি তারকা সম্পর্কে যত বেশি উৎসাহী, সম্ভবত আর কোনো জাতি এমনটি নেই, না অতীতে ছিল না বর্তমানে আছে। তারা হাত গণনার জন্য তারকার ব্যাখ্যা নিয়ে থাকে, যা সবেইন জাতির মধ্যে ছিল। নাম্বার 6, সবেইন জাতি ছিল অগ্নি উপাসক। একইভাবে হিন্দু জাতি আজও জন্ম, বিবাহ, মৃত্যু ইত্যাদি উপলক্ষে অগ্নি পূজা করে থাকে। নাম্বার 7, সবেইন জাতি দিনে অনেকবার গোসল করত, পরিষ্কার থাকার চেষ্টা করত, যা হিন্দুদেরকে আজও দেখা যায়। পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মেই গোসলের গুরুত্ব সবচেয়ে বেশি। এদের কোনো পূজা গোসল ছাড়া শুদ্ধ হয় না, এরা সব কাজে গোসল করে থাকে। কিন্তু ইসলাম ধর্ম মানুষের এটা করতে কঠিন হবে বলে এই আদেশ না দিয়ে উজুর মাধ্যমে কাজ করার হুকুম দিয়েছে। নাম্বার 8, সবেইন জাতি মাথা নিচু করতে বাহাদুর। একইভাবে হিন্দুরা তারাও মাথা নিচু করতে বাহাদুর। তারা মূর্তি পূজা, মাতা পিতা, তাছাড়াও যার তার সামনে মাথা নত করে থাকে। বাইবেলেও তাদের মাথা নত করার গুণের কথা বলা হয়েছে। তারা এত বেশি মাথা নত করে থাকে যা শিরকের কারণ হয়ে যেতে পারে। আসলে হিন্দু নাম তো কয়েকশো বছর আগে দেওয়া, তাই কোরআনে হিন্দু শব্দ কোনো মতেই আসবে না।
আর সনাতন এটাও হিন্দু ধর্মের ধারণা ভিত্তিক নাম। তাদের ধর্মের নাম কি এই কথা তাদের ধর্মের গ্রন্থে নেই, তাই তাদের নাম হবে সবিন, যা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এবং তাদের লক্ষণ বলে দিয়েছেন যা বর্তমান হিন্দুদের সাথে মিলে যায়। তাই সবিন জাতির অনেক গুণ ও বৈশিষ্ট্যগুলো হিন্দু বা সনাতন জাতির মধ্যে দেখা যায়। যদিও বা মানুষ নাম পাল্টে দিতে পারে, কিন্তু স্বভাব ও গুণ বা আদর্শ কখনো পাল্টাতে পারবে না। যা সবিন জাতির মধ্যে ছিল তা হিন্দু জাতির মধ্যেও দেখতে পাওয়া যায়। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।